ঘরে শুধু কাঁঠালের বিচি আছে। আর এই কাঁঠালের বিচি দিয়ে কিভাবে একটা দিন চালিয়ে দেওয়া যায় সেটাই আজকে দেখাবো। এই কাঁঠালের বিচি দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করব। এই তরকারিটা এত মজা হয়, এত ভালো লাগে খেতে, একবার রান্না করে খেলে এটা ভুলতেই পারবেন না। বাচ্চাদের তো খুবই পছন্দ, আর কিছুই রান্না করতে হবে না, এটা দিয়েই আপনি প্লেটের ভাত শেষ করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমে এখানে অনেকগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এই বিচিগুলো ফাটা ছিল, তাই ছুলতে আমার অনেক সুবিধা হয়েছে। এই তো কাঁঠালের বিচিগুলো ছুলে নিয়েছি। আর এখন এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম, বা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই তো সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে ভালো করে পিষুনি দিয়ে একটু ডলে নিচ্ছি। আর ডলে নিলে এটা একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বেশি মিক্স করতে হবে না, বেশি মিক্স করলে খেতে ভালো লাগবে না। একটু করে ঝুরু ঝুরু করে নিলেই হবে। যাই হোক, এই তো হয়ে গেছে। আর এখন এগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। সত্যি বলতে আমার কাছে এই রান্নাটা এত মজা লেগেছে, এত ভালো লেগেছে। আর এই অল্প একটু দিয়ে অনেকটা তরকারি হয়ে যায়, আর ঘরের সবাই সুন্দর মতো খেতে পারে। যাই হোক, এই তো অনেকগুলো হয়ে গেছে। আর এখন এগুলোর সাথে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়ার পর দেখেন একদম ডালের মতো হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বেশি পানি দিতে হবে না, অল্প করে পানি দিলেই হবে। যাই হোক, তারপর আমি বসিয়ে দিলাম একটা প্যান। তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা একদম অল্প করেই দিয়েছি, বেশি তেল দিতে হবে না। আর এখানে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। একদম পেঁয়াজটা মোটা মোটা করে কাটতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর পেঁয়াজের সাথে কয়টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি ফালি করে। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প কিছুক্ষণ ভাজলেই হবে। এই তো ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম এখানে রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম এখানে আমার হাতের সেই স্পেশাল মশলাটা। এটা হচ্ছে গোটা মরিচের সস। এই গোটা মরিচের সসটা দিলে খেতে অনেক ভালো লাগে। যে কোনো কিছু মাছের সাথে অথবা কোনো সবজির সাথে এটা খুবই ভালো মানায়। যাই হোক, তারপর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। বাস ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একদমই সহজ একটা রান্না, অল্প সময়ে হয়ে যায়। আর তেমন কিছুই লাগে না। তো যাই হোক, তারপর আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি আমি সেই ভিজানো কাঁঠালের বিচি। বাস দিয়ে দিলাম। হয়ে গেল। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু কাঁঠালের বিচিটা সিদ্ধ করাই আছে। মাঝে মাঝে বাসায় যখন কিছুই থাকে না, শুধু কাঁঠালের বিচি থাকে, তখন কিন্তু এভাবে একটা ডিম দিয়ে এই কাঁঠালের বিচি রান্না করে নিতে পারেন। দেখবেন ঘরের সবাই মজা মজা করে খাবার খাবে। এই তো এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি সেই কাঁঠালের বিচির উপর দিয়ে এই ডিমটা দিয়ে দিব। বাস তাহলেই হবে। বেশি কিছু লাগবে না, একদমই অল্প সময় লাগে। আমি সামান্য করে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে ঘনত্বটা একটু কম হয়। একটু পাতলা করে নিয়েছি। আর এখন আমি ডিমটা উপর থেকে দিয়ে দিব। ডিমটা উপর থেকে দিয়ে কিছুক্ষণ আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। একদমই লাড়াচাড়া করব না, কারণ লাড়াচাড়া করলে এই ডিমটা একদমই মিশে যাবে, খেতে আর ভালো লাগবে না। যাই হোক, এই তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পর দেখেন খুলে দিয়েছি। ডিমটা কিন্তু এখন গোটা গোটাই আছে। এভাবে খেতে খুবই ভালো লাগে। আমি বেশি একটা লাড়াচাড়া করিনি, রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন উপর থেকে কয়েকটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। খুবই অল্প সময় লাগে রান্নাটা করতে, আর উপকরণও একদমই কম, কিন্তু খেতে অনেক মজা হয়। যাই হোক, এখন একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। মার্শাল্লাহ, এই তরকারিটা দিয়েই আপনি পুরো প্লেটে ভাত শেষ করে ফেলতে পারবেন। এতটাই মজা হয়। আর কোনো তরকারি রান্না করতে হবে না। এই কাঁঠালের বিচি দিয়ে এত মজার একটা ডিমের তরকারি যদি না রান্না করেন, তাহলে কিন্তু পরে মিস করবেন। কারণ এটা অনেক মজা হয় খেতে। এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে, রুটি দিয়ে, সবকিছু দিয়ে খাওয়া যায়। খেতে অনেক ভালো লাগে, শুধু শুধুও খেতে পারবেন। খুব মজা হয়। অনেকেই মনে করেন যে কাঁঠালের বিচি শুধু শুধু রান্না করা যায় না। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু অনেক রকমের রান্না করা যায়। কিছুদিন আগে আমি কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করেছি। এত মজা হয়েছে খেতে, কি বলবো। আর আজকে আবার কাঁঠালের বিচি দিয়ে ডিম দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। তাহলে আর পরে খোঁজাখুঁজি করতে হবে না। আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন এই কাঁঠালের বিচির ডিম রান্না। খুবই মজা হয়। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।